অনেক দিন পরে আমি আমার চ্যানেলে একটা দাওয়াতের ব্লগ শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে গিয়েছিলাম আমার বড় ননদের বাসায় দাওয়াত খেতে। তো আজকে হচ্ছে আমার ভাগ্নির বার্থডে ছিল, তো সেই উপলক্ষে আজকে ডিনারে আমাদের দাওয়াত ছিল ওনাদের বাসায়। তো যাওয়ার পরে দেখলাম আমার বড় ননদ এখানে নাস্তা রেডি করছে, যেহেতু ওর একটু ফ্রেন্ডরা এসেছে, তো যার জন্য সমুচা, তারপর হচ্ছে চিকেন বল, এগুলো রেডি করছিল। আর এই তো 7:30টার দিকে আমরা একটু কেক কেটে দিনটাকে সেলিব্রেট করলাম ওর সাথেই। জন্মদিনের কেকটা আমার হাজব্যান্ড সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এছাড়া ছিল কালো জাম, তারপর চিকেন বল, সমুচা। তো এগুলো হচ্ছে হালকা পাতলা নাস্তার আয়োজন করেছে, যেহেতু একটু পরেই হচ্ছে সবাইকে রাতের খাবারটাও সার্ভ করে দিবে, যার জন্য আর নাস্তার আইটেমটা বেশি রাখেনি। তো যাই হোক, এরপর চলে আসলাম রান্নাঘরে দেখার জন্য যে আমার ননদ আজকে কি কি রান্না করেছে। তার হাতের রান্না এর আগে আমি অনেক ব্লগে বলেছি, তার হাতের রান্না অনেক মজা হয়। তো এখানে ছিল সবগুলো আইটেম খাওয়ার জন্য। একটা ঝরঝরে পোলাও, তারপরে ছিল একটা মুগ ডাল। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল তার কাছে ডিমান্ড করেছিল খাওয়ার জন্য, মানে সে তার মাকে আগেই বলে রেখেছে এই রান্নাটা যেন তার জন্মদিনে করা হয়। এরপরে ছিল একটা রাজকীয় স্বাদের ডিম কোরমা। আমার কেন জানি সব আইটেমের মধ্যে এই ডিম কোরমাটাই বেশি ভালো লেগেছে। তারপরে একটা চাইনিজ ভেজিটেবল ছিল, এটাও বেশ মজা হয়েছে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, বাচ্চাদের বেশ পছন্দের। তারপরে ছিল একটা রোস্ট, আর বর্দির রোস্টটাও সবসময়ের মতোই ভালো হয় খেতে। তারপর ছিল আমাদের সবার পছন্দের গরুর মাংস, আর এটা হচ্ছে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করা হয়েছে। এটা যে কি মজা হয়েছিল খেতে, আমার এখনো এই ভিডিওটা দেখে আবার খেতে মন চাচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ সবাই মিলে ছবি তুললাম, ওর ফ্রেন্ডদের গান শুনলাম। এই অনেকগুলো কালারফুল ফ্লাওয়ার দিয়ে একটা তোড়া বানিয়ে আমরা নিয়ে গিয়েছিলাম, আর এই সবগুলো রেড কালারের ফ্লাওয়ার দিয়ে ওর দাদা ওর জন্য বানিয়ে এনেছিল। তো তারপর চলে আসলাম খাবার টেবিলে, আর এদিকে এসে দেখি আমার ননদ সব কিছু আয়োজন করে ফেলেছে। আজকে কিন্তু ডিনারটা একদম বুফে স্টাইলে করেছে, যার জন্য তেমন কোনো ঝামেলাই হয়নি। সব কিছু টেবিলের উপরেই দেয়া ছিল, যার যেটা ভালো লেগেছে সে সেই আইটেমটাই খেয়েছে। কেউ চাইলে আবার রিফিলও করে নিয়েছে নিজের মতো করেই। তো এরপর আমরা সবাই একসাথেই বসে গেলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু এখানে দিয়ে দেওয়ার কোনো ঝামেলা নেই, যে যার মতো করে নিতে পারবে। তো আমরা হচ্ছে ভেতরের রুমে বসলাম, আর আমাদের বার্থডে গার্ল হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে একসাথে বসলো। তো এরপরেই তো সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করলাম। আর এই ছিল আজকে সুন্দর দিনের একটা সুন্দর ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।